যুদ্ধের গন্ধে ম ম করছে সারা বিশ্ব। ভেনেজুয়েলা থেকে গ্রিনল্যান্ড, ইরান থেকে পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা মহাসাগরের বুক, খুইয়ের মতো যেন ফুটছে সব। এমন সব ঘটনা ঘটছে চারপাশে। গত 2 বিশ্বযুদ্ধের আগেও এমন ভয়ঙ্কর সব ঘটনা ঘটেনি। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সব লক্ষণ প্রকাশ পেয়ে গেছে এরই মধ্যে। বিশ্ব যেন বসে আছে চরম এক সর্বনাশের অপেক্ষায়। জাতিসংঘ আজ একটা অকেজো প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে আইন দিয়ে বিশ্বকে শান্ত রাখার কথা ছিল, পরাশক্তিগুলো আজ সেই আইনের কপালে লাথি মেরে নিজেদের খেয়াল খুশি মতো চলছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কূটনৈতিক আলোচনার টেবিল নয়, যুদ্ধের ময়দানি হয়ে উঠছে চূড়ান্ত ফয়সালার জায়গা। পৃথিবী এখন আর কোনো নিয়ম বা শৃঙ্খলার তোয়াক্কা তো করছেই না, বরং এক উন্মত্ত কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে কেবল ধারালো ছুরির দাপটি শেষ কথা। রাশিয়ার একটা বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্র থেকে তুলে নিয়ে তার ক্রুদের বিচার করার যে ধৃষ্টতা আমেরিকা দেখিয়েছে, তা গত 1 শতাব্দীতে কেউ দেখেনি। এটা স্রেফ আইন লঙ্ঘন নয়, এটা হলো আন্তর্জাতিক সার্বভৌমত্বকে প্রকাশ্যে চড় মারা। সমুদ্রের মুক্ত চলাচলের যে আন্তর্জাতিক নিয়ম ছিল, তাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারছি না। এর ঠিক কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়া হলো, তাতে পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো দেশের সীমানা বা রাষ্ট্রপ্রধান নিরাপদ নন। কোনো সার্বভৌম দেশের নির্বাচিত প্রধানকে এভাবে অন্য দেশে নিয়ে গিয়ে বিচারের মুখোমুখি করা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এর মানে দাঁড়ালো, এখন থেকে পৃথিবীর কোনো সীমানা প্রাচীরই আর অলঙ্ঘনীয় নয়। এদিকে ইরানের আকাশে যুদ্ধের কালো মেঘ এখন আর শুধু গুঞ্জন নয়, এক ধ্রুব বাস্তব। ইরান ইসরায়েল সীমান্তের উত্তেজনা এখন বিস্ফোরণের অপেক্ষায়। অস্ট্রেলিয়া আর রাশিয়া তাদের নাগরিকদের দেশ দুটি থেকে দ্রুত সরিয়ে নিচ্ছে। মানে হলো, গোয়েন্দা রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা শুরু হয়ে যেতে পারে। আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে ইরানের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালানোর জন্য সব গুছিয়ে ফেলেছে। ইরানের তেল খনি থেকে শুরু করে ড্রোন তৈরির কারখানা সবই এখন টার্গেটের মধ্যে। ইরানও চুপ করে বসে নেই। তারা পাল্টা আঘাতের যে হুমকি দিয়েছে, তাতে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র বদলে যেতে পারে। এই যে এক একটা দেশের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এটা কেবল আঞ্চলিক কোনো ঝগড়া নয়, এটা হলো একটা গ্লোবাল চেইন রিয়াকশন, যা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের খাদের কিনারায় নিয়ে গেছে। একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার, এই বিপদের দিনে আসলে কোনো রাষ্ট্র কারো আপন নয়। আমরা যাদের বন্ধু ভাবি, তারা আসলে সাময়িক স্বার্থের ভাগিদার। পাকিস্তান খুব বন্ধু হয়ে পাশে দাঁড়াচ্ছে না, দেখবেন বিপদ দেখলে দৌড় দিবে। ভারত যদি কখনো বাংলাদেশে হামলা করে বসে, ভাবছেন পাকিস্তান পাশে দাঁড়াবে? সে চিন্তা ভুলে যান। আন্তর্জাতিক সম্পর্কে আবেগ বা নিঃস্বার্থ ভালোবাসার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলার মাদুরোর জানের বন্ধু ছিল চীন আর রাশিয়া, কিন্তু যখন মার্কিন কমান্ডোরা তাকে তুলে নিয়ে গেল, তখন সেই বন্ধুরা কেবল দূর থেকে বিবৃতি দিয়েই খালাস। তারা এগিয়ে আসেনি তাদের বন্ধুকে বাঁচাতে, কারণ দিন শেষে পরাশক্তিগুলো তাদের নিজেদের ভূরাজনৈতিক লাভ ক্ষতির হিসেব কষে। ইউক্রেনকেও পশ্চিমা বিশ্ব সব দেব, শেষ পর্যন্ত পাশে থাকব বলে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগুনে ঠেলে দিয়েছিল। আজ ইউক্রেন একটা পরিত্যক্ত শ্মশান, সেখানে কেবল হাহাকার আর ধ্বংসস্তূপ। আমেরিকা এখন তাদের জন্য বরাদ্দ কমাতে শুরু করেছে, কারণ তাদের নতুন টার্গেট এখন অন্য কোথাও। এই যে দুধ দেখিয়ে ঘোল খাওয়ানোর রাজনীতি, এটা এখন সারা বিশ্বে চলছে। আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখলের নীল নকশা করছে, যা ইউরোপের শান্তিতে বড় এক ধাক্কা। আবার ভারতের মতো দীর্ঘদিনের পার্টনারের উপর 500% শুল্ক বসানোর হুমকি দিচ্ছে। এর মানে হলো, স্বার্থের প্রয়োজনে তারা নিজেদের ঘরের বন্ধুকেও পর করতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। বিশ্ব রাজনীতির এই নতুন মোড় অত্যন্ত বিপজ্জনক।
ভারত যখন রাশিয়ার থেকে তেল কেনার মতো স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়, তখনই তাদের উপরে খড়গ নেমে আসে। অর্থাৎ পরাশক্তিগুলোর কথা না শুনলে এখন আর শুধু অবরোধ নয়, সরাসরি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। এই জোরজার মুল্লুক তার নীতি যখন ডোমিনেট করে, তখন ছোট এবং মাঝারি দেশগুলোর অবস্থা হয়